করে নিয়ে আসে, অল্প সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসে। খাইতে হবে মেপে, সব বস্তু খাওয়া যাবে না। কথা বলেন? আরে ক্যান্সার যার হয় সে তো সব খাইতে পারে, কিন্তু ডায়াবেটিস যার হয় তার সব খাওয়ার সুযোগ নাই। মিষ্টি খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না, খাইলেও 2 কাপ, তাও 3 বেলা না 1 বেলা। 2 বেলা খাবে রুটি, তাও পেট ভরে না 3 খেন। এর বেশি খাইলে তার কবরের দিকে পা বাড়াতে হবে। হাত পাও ফুলিয়ে, পাও এরকম পানি দ্বারা বইরে এরকম ফুলিয়ে যাবে। তার হাঁটার বল থাকবে না। প্রতিদিন সকালবেলা মানুষের নাক টাইনে ঘুমায়, আর তার 10.5 কিলো হাঁটা লাগে। কথা বল না? ঢিস ভরে পায়েস রান্না করে আনছে, এত সুস্বাদু খাবার। সারা জীবন যেই পায়েসকে ভালোবাসলো, এত মিষ্টিদায়ক খাবার দেখলে লোভ সামলাইতে পারে না। ডাক্তার কইছে ব্রেক, আর চলবে ডায়াবেটিস। জীবনকে সংকীর্ণ করে দিয়েছে। কিন্তু মরণ ব্যাধি রোগ হিসেবে কি আমরা ডায়াবেটিসকে জানি? জানি না। এটা কিন্তু মরণ ব্যাধি রোগ না, কিন্তু জীবনটাকে সংকীর্ণ করে নিয়ে আসে, একদম অল্পের কিছু বস্তুর ভিতরে নিয়ে আসে। ঠিক অনুরূপ ভাবে ইসলামের ভিতরে, সমাজের ভিতরে, মানুষের ভিতরে শরীয়ী 2টা রোগ, শরীয়তগত দিক থেকে 2টা রোগ। 1 নাম্বার রোগ হলো মরণ ব্যাধি রোগ, আর 2 নাম্বার রোগ যেটা মরণ ব্যাধি না, তবে ডায়াবেটিসের মতো জীবনকে ধ্বংস করে দেয়। এটা আবার কেমন কথা? ইসলামের ভিতরেও মরণ ব্যাধি রোগ আছে। হ্যাঁ আছে। কোনটা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যত অপরাধ তোমরা দুনিয়াতে করবা, সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু মনে রাখবা, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করো, শিরিক করো, তাহলে কিন্তু এই শিরিকের কোনো মাফ ক্ষমা নাই। ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ, যা নিজের জিন্দেগিকে ধ্বংস করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, এই শরীক। এটা হলো মরণ ব্যাধি রোগ। আর ডায়াবেটিসের মতো কোনটা? যেটাকে আমরা মরণ ব্যাধি জানি না, কিন্তু ঈমান আমল ধ্বংস করে এমন রোগ অনেক আছে। তার মধ্যে একটা অন্যতম রোগের নাম হলো পরনারীর প্রতি লোভ, লালসা, ভালোবাসা। কথাগণ এই সমাজে নাই? আপনাদের মহল্লায় হয়তো ছেলেপুলেরা অনেক ভালো, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, এরা হয়তো নাও করতে পারে, আমাদের এলাকায় করে আছে। ডায়াবেটিসের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ মরণ ব্যাধি না, কিন্তু জীবনকে সংকীর্ণ করে দেয়, জীবনকে ধ্বংস করে দেয়, ঈমান আমল ধ্বংস করে দেয়। আস্তে আস্তে সন্তানগুলির ভিতরে আদব কায়দাগুলি নষ্ট হয়ে যায়, মা বাবার প্রতি ভালোবাসা কমে যায়, মা বাবার সাথে বেয়াদবি বেড়ে যায়, নারীর প্রতি লোভ লালসা থাকার কারণে। কথাগণ ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মুমিন বান্দাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 1 নাম্বার, তারা যেন তাদের নজরের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, তারা যেন তাদের চোখের হেফাজত করে। 2 নাম্বার, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 2 নাম্বার, আপনার মুমিন বান্দারা যেন তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে। অসংখ্য অগণিত গুনাহের ভিতর থেকে, অগণিত রোগের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা বড় মারাত্মক বিষয় থেকে হেফাজত রাখার জন্য আদেশ করেছেন, বলে দিয়েছেন এই দুইটা বস্তু এমন একটা রোগ, এমন একটা বস্তু, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যার একটা হলো গুনাহের মেশিন আর একটা হলো গুনাহের চূড়ান্ত পর্যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীকের পর আসমান এবং জমিনের মাঝখানে বড় একটা অপরাধের নাম হলো জিনা, বড় একটা অপরাধের নাম হলো পরনারীর প্রতি ভালোবাসা, গায়রে মাহরামের দিকে নজর করা, গায়রে মাহরামকে ভালোবাসা, তার কাছে যাওয়া হলো আসমান এবং জমিনের মধ্যে বড় অপরাধ। এক নম্বর, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারেরা তোমরা তোমাদের নজরের হেফাজত করো, কারণ এই নজরের হেফাজত এমন একটা বস্তু, এই নজরটা দ্বারা মানুষ সর্বপ্রথম অন্য একটা বেগানা নারীর দিকে তাকায়, অন্য পর নারীর দিকে তাকায়, আর ওই তাকানোর কারণে তার অন্তরের ভিতরে লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, তার দিলের ভিতরে চাহিদা আসে, তার দিলের ভিতরে খাহেসাত আসে, আর এই চাহিদা খাহেসাত থেকে আস্তে আস্তে ওই লোকগুলি গুনাহের দিকে ধাবিত হতে থাকে, গুনাহের দিকে আগাইতে থাকে। এই কাজটা কি শুধু পুরুষ করবে না, এই কাজটা পুরুষও যেমন সমানভাবে করবে, নারীও তেমন সমানভাবে করবে। পুরুষ যেমন তার চোখের হেফাজত করবে, নারীও তার চোখের হেফাজত করবে। শুধু পুরুষ করবে বিষয়টা এমন না, পুরুষেরও যেমন দিলের ভিতরে চাহিদা আছে, তামান্না আছে, নারীর দিলের ভিতরেও তেমন চাহিদা আছে, তামান্না আছে। এজন্য পুরুষ যেমন তার নজরের হেফাজত করবে, তেমনি ভাবে নারীও তার নজরের হেফাজত করবে। কথাগণ কাকারা কি বুঝতেছেন কথা?